نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم সকল জবান খুলে ইমাম দীপ্ত আওয়াজে কোরআন কারীম থেকে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদা রাহমাতাল লিল মুহসিনিন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين هدى ورحمة للمحسنين تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين صدق
الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زرشر محمد برنا اللهم দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী অন্তরামার হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা বিদায় বেলায় হে প্রিয় নবী দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী এই অন্তরা হবে শীতল দেখে নূরেরি ছবি দিও দেখা বিদায় বেলায় হে প্রিয় নবী দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি তোমায় ভালোবেসে আমি হতে চাই রাজি তোমায় পাবো কেমনে আমি রাত্রি দিন ভাবি তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি এই অন্তরামার হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা বিদায় বেলায় হে প্রিয় নবী দিও দেখা মরণ কালে হে প্রিয়
বড় করে একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা বলি লা ইলাহা, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, আবার কাউকে বানিয়েছ খলিলুল্লাহ। আমার নবী কে বানাইলা তুমি, মায়ার নবী কে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, পাখির গানে গানে আওয়ার তানে তানে, ওই নামেরি গান শুনে মন আল্লাহ নামের সৌরভে মন দে যে নীরব সাড়া লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যদি বলেন যে কি লাভ, তার প্রথম লাভ, যতক্ষণ বসে কোরআনের কথা শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। রব্বুল আলামিন তা কোরআন কারীমে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, আজ যখন তোমাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত উপস্থাপন করা হবে, সে আয়াতে কারিমার সামনে নিয়ে মুফাসসির অথেন্টিক তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করবে। সেই কোরআন কারীমকে হৃদয়ে ধারণ করবার জন্য আখিরাতের লাভের আশায় কিছু সময় ব্যয় করার জন্য দুইটি শর্ত পূরণ করে কোরআনের মজলিসে বসবে। এক, ফাস্তামিউ লাহু, সেই কোরআনের প্রত্যেকটি কথা অন্তরের কান দিয়ে তোমরা শুনবে। দুই নম্বর শর্ত হলো আনসিতু, কথা বলবে না, আওয়াজ করবে না, উঠবস করবে না,
পরিবেশ নষ্ট করবে না, নীরবে নিভৃতে চুপে চুপে বসে সেই কোরআন কারীমের কথাগুলো তোমরা শুনবে। রব্বুল আলামিন ওয়াদা করে বলেন, এই দুইটি শর্ত যেই গোলাম পূরণ করে আখিরাতের লাভের আশায় কিছু সময় বসবে, যতক্ষণ এই কোরআনের কথাগুলো শুনবে ততক্ষণ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অবশ্যই বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, কিছু সময় ব্যয় করে কোরআন শুনলে লাভ আছে না নাই? আপনি শুনবেন কোরআন, আকাশ থেকে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? 2 নাম্বার লাভ, দুনিয়াতে বহু নেতার পিছনে আমরা ঘুরেছি, ঠিক না? নেতাকে এত ভালোবাসি, মিছিল দিয়েছি, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিনের শেষে দেখা গেল ভাই তো গমস কথা কই না তো, অথচ গম চোরের পিছনে হাঁটলাম, দৌড়াইলাম, সময় দিলাম, মিছিল দিলাম, নেতার পক্ষ করতে গিয়ে আর একজনের ঘাড়ের উপরে অস্ত্র চালালাম। এই নেতা কর্মীর বিপদের কাছে কালে আর পাশে পাওয়া যায়। এখন লাল দালানের ভাত যে সমস্ত কর্মীরা খায়, আশেপাশে নেতাদের খবর আছে, দাদার দেশে গিয়া নাক জাগাইছে, সেই এক্সিট নিয়ে নিরাপদে আছে। যেই কর্মীরা জীবন দিল, আওয়াজ দিল, মিছিল দিল, নেতার পক্ষে এত কিছু করলো, আজকে বিপদের কালে নেতার খবর। যেই নেতা দুনিয়ায় খবর রাখে না, মরণের পর ওই নেতার খবর থাকবে। ওই নেতার লাল হুতা বাইর করার জন্য ফেরেশতা আছে না নাই? মুগুর লয়ে দাঁড়ায় আছে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, কষ্ট নিয়েন না। জীবনটা এই সমস্ত দুর্নীতিবাজের পিছনে ব্যয় করে করে দুনিয়াও হারালাম, আখেরাতও হারাবো, ঠিক কি? তার বিপরীতে আল্লাহর কোরআনের জন্য যদি 10 মিনিট সময় দেয়া যায়, কোরআনকে যদি বন্ধু বানানো যায়, কোরআনকে যদি নেতা মানা যায়, কোরআনকে যদি এই সিনায় রাখা যায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ সব জায়গায় যদি আল্লাহর কোরআনের নেতৃত্ব গ্রহণ করা যায়, তাহলে রাসূলুল্লাহর ওয়াদা কিয়ামতের মুসিবতের ময়দানে এই কোরআন তার তেলাওয়াতকারী, আমলকারী, পাঠকের পক্ষে সাক্ষী হয়ে কোরআন তার তেলাওয়াতকারীকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। হাদিস টের সেমিশকাত আল মাসাবির মধ্যে 1962 নং হাদিস আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল কোরআন, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন সূর্যরা মাথার উপরে চলে আসবে, জমিনটা তোমার জমিন হবে, পিতা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান পিতাকে দেখলে পালিয়ে যাবে, আর বলবে আজকে বাবার পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বাবা চিনে ফেলে, না জেনে আমি সন্তানের কাছে নেকি চেয়ে বসে, আমি সন্তানের আজকে কি হিসাব হবে, নিকাশ হবে, তার খবর নাই। সুতরাং এই বিপদে পিতার মাতা পরিচয় দেওয়ার সময় নাই। সূর্যটা মাথার এত কাছে আসবে, হাতটা দাদনো মনে হয় যেন হাত দিয়ে ধরা যায়, 9 মুখ দিয়ে সূর্য তাপ দিতে শুরু করবে। আল্লাহ না করুক কারো মাথায় যদি এই সূর্যের তাপটা লেগে যায়, মাথার গিলোগুলো টকবক করে ফুটে পড়তে থাকবে। এই যখন পরিস্থিতি, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো বিপদে আগায় আসবে না, সেই কঠিন বিপদে আমার আল্লাহ কোরআন কারীমের জবানটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকুলুল কোরআন রাব্বি মানাআতুহুম নাওমা বিল্লাইল, কোরআন ডেকে ডেকে বলবে, মালিক আমার আল্লাহ, আমি কোরআন, ফিরোজপুরবাসী মাঝখানে থেকে কোরআন কারীম পোস্টারিং আর মাইকিং এর মাধ্যমে বাটাজোর কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদেরকে ডেকে ডেকে বলেছিলাম, জীবনে তো বহু রাত ঘুমিয়েছ, আমি কোরআনের ইজ্জতে আজকের রাতের ঘুমটা বাদ দাও। জীবনে বহু ব্যবসা করেছো, আজকের রাতের ব্যবসাটা বন্ধ করো, আমি কোরআন কারীমের নসিহত শোনার জন্য চলে আসো। রব্বুল আলামিন আমি কোরআনের ডাকে সাড়া দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, ব্যবসার বাণিজ্য কিছু সময়ের জন্য বন্ধ রেখেছে। আল্লাহর ঘর মসজিদের সামনে আমি কোরআনের মাঝে হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন আজকের এই কিয়ামতের মুসিবতের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ,
যে গোলামগুলি আমি কোরআনকে ধরেছে, পড়েছে, মেনেছে। কৃষকের কৃষিক্ষেত থেকে নিয়ে শুরু করে দেশের সর্বোচ্চ জায়গা সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র, সব জায়গায় আমি কোরআন কারীমকে অ্যাপ্লাই করেছে। যারা ধরেছে, পড়েছে, আমি কোরআনের কথা দিয়ে জীবনটা গঠন করেছে, তাদের পক্ষে তোমার কাছে সুপারিশ করি, আজকের এই কিয়ামতের বিপদে তাদেরকে আয় আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত করে দিয়ে চিরস্থায়ী জান্নাতের ফয়সালাটা করে দাও। মালিক সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, কোরআন, এই কঠিন বিপদে কেউ যখন কারো পাশে নাই, কেউ কারো বিপদে আগায় আসতেছে না, এই কঠিন মুহূর্তে তুমি আমার কাছে সুপারিশ করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুপারিশটা কবুলই করলাম না, আদখালতুহুমুল্লাহুল জান্নাহ, তোমাকে ধরবার কারণে, পড়বার কারণে, মানার কারণে তাদের পক্ষে সুপারিশটা কবুল করে চিরস্থায়ী জান্নাতটা আমি আল্লাহ কনফার্ম করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বুঝে থাকলে বলেন, আমরা যদি এই কোরআন একটু শুনি, লাভ আছে না নাই? দুটি লাভের কথা বলেছি। এক, যতক্ষণ শুনবেন ততক্ষণ রহমত দিবেন কে? দুই নাম্বার লাভ, যে কোরআনটা ধরবেন, পড়বেন, মানবেন, শুনবেন, সেই কোরআন কিয়ামতে আমাদের পক্ষে সাক্ষী হয়ে চিরস্থায়ী জান্নাতের পক্ষে ওকালতি করবে, আমাদের পক্ষে কোরআনের সুপারিশ করে যিনি জান্নাত দিবেন তিনি কে? জোরে বলেন কে? সুতরাং কিছু সময় কোরআন শুনে রহমত আর জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। আওয়াজ করে পড়ে না আমি। আসুন আলোচনা শুরু করি। পবিত্র কোরআন কারীম 114টি সূরার মধ্য থেকে আমি তেলাওয়াত করেছি 31তম সূরা। 31তম সূরার প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুহাদ্দিস, মুফাসসিরদের কিছু কথা শুনে রহমত আর জান্নাত লাভের ভাগীদার হতে চাই। আল্লাহ যেন বারাকা দান করেন, পড়েন আমি। আসুন একবার আমরা তেলাওয়াত করে নিই। কোরআনই একমাত্র কিতাব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, আছে না নাই? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আমার সঙ্গে পড়ুন, সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, পবিত্র কোরআন কারীমে মানুষের নামে আল্লাহ তাআলা 8টা সূরা দান করেছে। এবার আপনারা জবাব দেন, মানুষের নামে সূরা আছে কয়টা? সবাই তো বললেন না। সবাই বলেন, কোরআনে মানুষের নামে সূরা কয়টা? 8টা। আমরা যারা এখানে বসা, আমরা সবাই কি? আমরা কি? মানুষ। এরকম মানুষের নামে সূরা আছে 8টা। এই 8 জন মানুষের মধ্যে 6 জন ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীদের নামে সূরা আছে 6টা। সূরাতু ইব্রাহিম, সূরাতু ইউনূস, সূরাতু ইউসুফ, সূরাতু নূহ, সূরাতু হুদ, আর একটা সূরা আমার নবীর নামে, সূরাতু মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু। তাহলে 8 জন মানুষের মধ্যে 6 জন ছিলেন নবী। নবীরাও মানুষ। নবীরা কি নাকি ফেরেশতা? মানুষ। তবে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? আমরাও মানুষ, নবীরাও মানুষ। এটা কি এক হতে পারে? বরং আকাশ পাতাল পার্থক্য। আমার নবী দুনিয়াতে বসে গোটা জান্নাত দেখতে পেতেন। সুবহানাল্লাহ বললেন না? আপনার নবীর মর্যাদা বাড়লে আপনার সম্মান বাড়ে না কমে? তাহলে এই জন্য সুবহানাল্লাহটা বলবেন না। এই এলাকায় সুবহানাল্লাহ ঝগড়া আছে। সওয়াবই তো হয়, বিশ্বাস আছে না? সওয়াব যে হয় এই বিশ্বাস আছে তো? তাহলে সওয়াব লাগবে না লাগবে না? তাহলে যার যার লাগবে তারা একটু বলেন সুবহানাল্লাহ।
এই তো আওয়াজ আছে তো, খামাখা আটকাই রাখছেন কা? শীত বেশি পড়ছে? আওয়াজ আছে, এইটা বোঝার জন্য আওয়াজ দিতে হবে, চুপ থাকলে হবে না। আচ্ছা প্রিয় সুধী, দুনিয়াতে বসে গোটা জান্নাত দেখা, এটা কি চারটিখানি কথা? এটা আল্লাহ তার হাবিবকে এই মর্যাদা দান করেছে। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এই পিছনে কথা, এদিকে কথা, মানে এক জায়গায় কি দুই ওয়াজ চলে? হয় এই ওয়াজ চলবে না এইটা চলবে, এটা কেমন কথা? আদব থাকবেন একটা পরিবেশে। কথা তো আধা ঘন্টাই বলবো, এইটাও যদি আমি ইজিলি বলতে না পারি, ডিস্টার্ব হয়, তো কষ্ট। আমি একটু হাইলি রিকোয়েস্ট করছি, আমরা একটু সবাই শুনতে চাই, অল্প সময় বলবো, আমাকে একটু সুযোগ দিতে হবে, নাহলে আমি চলে গেলে বদনাম হবে। কি বক্তা আসলো, কি বললো বুঝি নাই, আমি এই বদনামটা নিতে চাই না। আমি বলবো, আপনি বুঝতে হবে যে আমি বুঝছি, আমি ওটা চেষ্টা করছি। নবীরা মানুষ, আমরাও মানুষ, বুঝে জবাব দেন। পার্থক্য আছে না নাই? সৃষ্টির কারোর সঙ্গে নবীদের তুলনা চলবে? আমি যদি আমার রসুলকে দিয়ে উদাহরণ দিই, তা আমার রসুল এত উচ্চ মর্যাদার এক নবী ছিলেন, দুনিয়াতে বসে জান্নাত দেখতে পেতেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী ৭৪৮ নং হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছে, পৃথিবীর একমাত্র মুফাসসির যিনি ৭ বছরে শ্রেষ্ঠ মুফাসসির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ৭ বছরে মানুষ ঠিক মতো বোঝেও না, অথচ ওই ৭ বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। সুবহানাল্লাহ। একদিনও ক্লাসে বসেন নাই, ক্লাস ছিলই না, মাদ্রাসাও ছিল না, বরং আল্লাহর হাবিবের সোহবত থেকে তিনি শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খেদমতে লেগে যান আব্দুল্লাহ ইবনে আব্বাস ৬ বছর বয়সে। নবীজি বলেন, আব্দুল্লাহ, এই বয়সে সন্তানরা বাবার মায়ের কাছে থাকে, মায়ের কোলে থেকে তার রাত পার করে, কিন্তু তুমি বাবা মার কোল ছেড়ে আমি রাসূলুল্লাহর হুজরায় চলে আসছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি, যেই মুহূর্ত থেকে আপনার সম্পর্কে আমার জানাশোনা হয়েছে, যখন থেকে আমি আপনার কাছাকাছি আছি, তখন থেকে একটা জিনিস অনুভব করেছি। অনুভবটা এরকম, বাবার মায়ের কাছে সন্তান হিসেবে যতটুকু ভালোবাসা পাই, রাসূলুল্লাহর কাছে তার চেয়ে আরো অনেক বেশি পাই। সুবহানাল্লাহ। এই জন্য এখানেই ভালো লাগে, যার কারণে আল্লাহর হাবিবের কদমের খাদেম হয়ে গেলেন। তাহাজ্জুদের রাত, গভীর রজনীতে রাহমাতুল লিল আলামিনের ঘুম যখন ভেঙে যায়, আমার নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, ওযু করার জন্য পানি খুঁজতেন, আব্দুল্লাহ দৌড়ে এসে নিজে জগ থেকে পানি ঢেলে আমার রাসূলকে ওযু করাইয়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কলিজাটা ভরে যায়। আব্দুল্লাহ, এই ছোট্ট বয়সে নবীর খেদমতে নিজেকে বিলীন করে দিয়েছো, বলো বলো, খেদমতের বিনিময়ে আমার কাছে তুমি কি চাও? চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ বলে, ও নবী, আপনি তো এমন একজন রাসূল, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না গো নবী, ছোট্ট একটা জিনিস আপনার কাছে আমি চাই। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ, কি চাও বলো? আব্দুল্লাহ বললেন, 2 হাত তুলে দোয়া করো, রব্বুল আলামিন যেন 30 পারা কোরআনটা আমার সিনায় ঢুকাইয়া দেয়। আমরাও তো চাই বাবা, হুন্ডা লাগবে, হুন্ডা, কতক্ষণ না ছেলেরা চায় না হুন্ডা লাগবে, খালি লাগবে কয় না, দিতেই হবে, না দিলে আন্দোলন চলে। অ্যান্ড্রয়েড ফোন ছাড়া তো যুবকদের চলেই না। 3 দিন দেখা, 6 দিনের কথা, 9 দিনের দিন মগার মগি ভাইগা যায়, আছে না?
আমি বলি এগুলো সব মোবাইল শরীফের অবদান। আদর করে ছেলেকে মোবাইল দেন নাই, একটা জাহান্নামের কারখানা তার হাতে তুলে দিয়েছে। আফসোস, আপনি আপনার সন্তানের হাতে একটা কোরআনের তাফসীর তুলে দিতে পারেন, একজন নবীর জীবনী তুলে দিতে পারেন, একজন ওলির জীবনী তুলে দিতে পারেন। এটা বলতে পারেন না একটু ওমরের জীবনের কয়টা ঘটনা জানো, এটা পারেন আপনার সন্তান। এটা এই ব্যর্থতার দায় পিতা হিসাবে, বড় ভাই হিসাবে আপনাকে আমাকে নিতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে চেয়েছেন 30 পারা কোরআনটা আমার সিনায় ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। ওসমান হাদি যেই ছেলেটা মারা শহীদ হয়েছে, যার রাজনৈতিক ক্যারিয়ার 1 বছরের কিছু সময় বেশি, 1.5 বছর, সারা পৃথিবীকে কাঁদিয়ে গেছে। কত ঘটনা। এমনও রাজনীতিবিদ আছে 50 বছর রাজনীতি করে, মানুষ তারে চোর করে। কত ঘটনা। 50 বছর রাজনীতি করছে, মানুষ তারে দেখলে কয় যে স্বৈরাচার, চোর, বাটপার, ডাকাত। আর 1.5 বছর রাজনীতি করে সারা পৃথিবীকে কাঁদিয়ে গেছে। আমি অবাক হলাম যে 1.5 বছরে এই ছেলেটা এমন কি করলো, কি আছে এর মধ্যে যে সারা পৃথিবী পাগল হলো। পরে তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলাম ছেলেটা মাদ্রাসায় পড়েছে। সে জালকাঠির নেসারাবাদ কামিল মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়েছে। যার ভিতে, যার গোড়ায় কোরআন থাকে, তার ভিতরে আর চাই থাকুক না থাকুক দুর্নীতি থাকতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য বলি সন্তানকে কোরআন শিখা, সন্তানের শেকড়ে দ্বীনটা ঢুকাইয়া দেন, ইসলামটা তার কলিজায় ঢুকাইয়া দেন। আর যাই হোক আর না হোক, চোর বাটপার ডাকাত হবে না। ছোট্টবেলায় পড়াই দিবেন হাড্ডি মাটি টিম মাথে পরে ডিম, তাদের খাড়া 2টা শিং। খাড়া শিংওয়ালা কোন প্রাণী মাঠে ডিম পারছে আমার দাদার জীবন আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি, কথা কন না। খাড়া শিংওয়ালা মাঠে ডিম পারতে দেখছে? এই কবিতা তো সবার মুখস্থ। তো যাদের জীবন মিথ্যা দিয়ে শুরু হয়, তারা জীবনে কোনোদিন সততার গুণ অর্জন করতে পারবে না। শাহরিয়ার কবির এখন জেলখানায় আছে। এটা নাকি স্বাধীনতার সময় মুরগি চুরি সাপ্লাই দিয়েছে, চুরি করে। মানুষ বলে, আমরা তো আর জানি না। এটাই বলছে সরোয়াতে অজু কেন শিখায়। বিভিন্ন বইয়ের স্টলে গেছে, তখন যে খুঁজতেছে যে কোন বইতে কি শিখানো হয়। তা বইতে দেখছে সরোয়াতে অজু, এটা জঙ্গিবাদ। সরোয়াতে অজু এটা কি? এটা জঙ্গিবাদ। আর সরোয়াতে অজগর হইলে দোষ নাই। আচ্ছা আপনারা বলেন অজগরের কাজ কি? খুব আদর করে। তো সরোয়াতে অজগর শিখে বড় হয়ে রাজনীতির নামে সাধারণ মানুষের উপরে সবল দিবে, তাদের অর্থ বাড়ি গাড়ি কেড়ে নিবে। এটা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় নির্যাতন, ঠিক কিনা বলে? তার বিপরীতে সরোয়াতে অজু, অজু মানে পবিত্রতা, কথা বলুন না। তো এরা সুশীলের নামে হলো সবচেয়ে বড় জালেম আর স্বৈরাচারের দোষ। এরা অজুর মধ্যে মৌলবাদ খোঁজে, এরা অজুর মধ্যে আলেম ওলামাদেরকে জঙ্গির তকমা লাগায়। আর সরোয়াতে অজগর শিখলে দোষ নাই, এটা হলো মডার্ন শিক্ষা। এইভাবে করে এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? আমি বলি বাবা, এখনো যদি বাঁচতে চান সন্তানকে দ্বীন শিখা, সন্তানের শিকড়ে কোরআনটা দেন। আপনি ডাক্তার বানান, পর আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, কিন্তু শুরুটা কোরআন দিয়ে হোক। ইসলামটা তার কলিজার ভিতরে ঢুকান। আপনি কবরে শুয়ে থাকবেন, রাস্তার পাশ দিয়ে গেলে একটা সালাম দিবে যে বাবা শুয়ে আছে। আর ওইটা যদি কুলাঙ্গার সন্তান হয়, আপনার কবরের পাশ দিয়ে যাবে আর বিড়ি টানতে থাকবে। আপনি যে বাবা কবরে ঘুমায় আছেন এটা খেয়ালও করবে। আজকে যে মাহফিলটি করতেছে, চাইলে যাত্রাপালা আনতে পারতো না, কথা বলে না তো হয় না? বাংলাদেশে যাত্রাপালা হয় না, বিদেশ থেকে এসে হয় না, এই দেশের মানুষ করে, মুসলমানের বেটাই তো করে। এই ভাই চাইলে একটা যাত্রাপালা আনতে পারতেন, টাকা তো আছে।
তিনি এটা কেন করলেন? বললে হুজুর সুশীলা পড়ছি, ইসলাম এই কলিজায় আছে তত মানতে পারি না, এই জন্য আমি চিন্তা করলাম যেন একটা কোরআনের মাহফিল হোক। ধ্যান ধারণা কোথা থেকে হয় এটা আপনাকে বুঝে বের করতে হবে। বাবা আমার কথায় কষ্ট পাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন। নবীজি হাত তুললে দোয়া কবুল হয়। সব নবীদের ব্যাপারে বলছেন কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়াত, সব নবী মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই কবুল করেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন নবী আমার সিনায় কোরআনটা ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, এমন একটা জিনিস আমার কাছে চেয়েছো, যেই কিতাবটা প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ তাআলা আমার কাঁধে দান করেছেন। তুমি যখন চেয়েছো মাহরুম করব না। দুই হাত বাড়ায় দিয়া আব্দুল্লাহকে টেনে বুকের সঙ্গে জড়ায়া দুই হাত তুলে রাসূলুল্লাহ দোয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিনের দোয়ার কথাটা সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে। আব্দুল্লাহ নিজেই বর্ণনা করেন, আল্লাহর হাবিব দোয়ায় বলতেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তাওবিলিল কিতাব। ও আল্লাহ, আমার কাছে আব্দুল্লাহ দুনিয়া চাই না, সম্পদার বাড়ি গাড়ি এই ছোট্ট বালকটি চায় নাই, খেদমত করে আমার কলিজা সন্তুষ্ট করেছে, কোরআনটা চেয়েছে। দুই হাত বাড়ালাম, রব্বুল আলামিন আল্লিমহুল হিকমা ওয়া তাওবিলিল কিতাব। প্রজ্ঞার যত জ্ঞান আছে, 30 পারা কোরআনের যত এলেম, সব আপনার পক্ষ থেকে আমার সিনা থেকে আব্দুল্লাহর সিনায় ট্রান্সফার করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন স্কুলে পড়েন নাই, ক্লাসে পড়েন নাই, আব্দুল্লাহ বলেন কসম আল্লাহ, যেই মাত্র নবীজি সিনার সঙ্গে সিনা লাগায়া দুই হাত তুলে দোয়া শুরু করেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কসম করে বলি, আমি অনুভব করছি রাসূলুল্লাহর সিনা থেকে 30 পারা কোরআনটা ট্রান্সফার হয়ে আমার সিনায় প্রবেশ করেছে। একটা মুস্কি হাসি দিয়ে রাসূলুল্লাহ বলেন, যাও, শুধু কোরআনের হাফেজ না, আমি রাসূল বললাম এই জগৎ সেরা মুফাসসিরের মর্যাদা আল্লাহ তোমাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 8, নবীজি তখন ইন্তেকাল করেছে। তার মানে 8 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফাসসির হয়েছে। তার চেয়ে কোরআন সাহাবীদের মধ্যে আর কেউ বেশি বুঝতো না। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন 748 নং হাদিস, সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহ, নবীজির জামানায় মদিনা মুনাওয়ারায় সূর্যগ্রহণ লেগে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, মদিনার সাহাবীদেরকে ডাকো, আমরা সূর্যগ্রহণের নামাজ পড়ব। কাতার বন্দী হয়ে সবাই দাঁড়ালো। আমার নবীজি ইমাম হয়ে সামনে তিনি দাঁড়ালেন। এই সামনে জায়গা আছে, পিছনে ঠেলাঠেলির দরকার নেই, রাস্তাটা ক্লিয়ার করে ভিতরে ঢুকে যান, আমি 10 মিনিটে শেষ করে দিব, ডিস্টার্ব দিবেন না, তাড়াতাড়ি আসেন। কাতারে ফাঁকা আছে, সামনে চলে আসেন, কেউ ডিস্টার্ব দিবেন না, রাস্তায় যারা আছেন ভিতরে ঢুকে। মনে হয় যেন অনেক ভয়, পুলিশ টুলিশ যদি গুলি টুলি করে আবার। বাবা আপনার কি কষ্ট পাচ্ছেন? কথা বুঝতেছেন? ভাইজান যেহেতু চলে আসছে, তার মানে আর দেরি হবে না, আপনার টেনশন করেন না, রাস্তায় যারা আছেন চলে আসুন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। হাদিসটা ভালো করে খেয়াল করে শুনেন। নবীরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য আছে না নাই? তা বুঝাবার জন্য বুখারীর এই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। নবীজি সূর্যগ্রহণের নামাজের ইমামতি শুরু করেছে।
তো ইমামতির কিছু নিয়ম কানুন, নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? নবীজি আল্লাহু আকবার বলে 2 হাত বেঁধে নামাজ শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনের কাতারে, ছোট মানুষ, পিছনে দাঁড়ায়া তিনি দেখতেছেন নবীজি নামাজের ভিতরে 2 হাত ছেড়ে দিয়েছেন। শুধু ছেড়েই দেন নাই, নজর করে দেখতেছেন সামনে জানি কি ধরবার চেষ্টা করছেন। এরকম করে হাতটাকে মেরে কি জানি ধরার চেষ্টা করলেন, মনে হয় ধরলেন। ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে তাকিয়ে দেখেছে কিছুই তো নাই। হুজুর করলেনটাকে? 2 হাত ছাড়লেন, কিছু একটা ধরলেন, কিছু বুঝলেন না। তো নামাজের ভিতরে তো কথা বলা যায় না, সালাম ফেরানোর পরে প্রশ্ন শুরু করে দিয়েছেন। রাআইনাকা তাকাআতা ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা। নবীজি দেখলাম নামাজে 2 হাত ছেড়ে কি জানি ধরতেছেন, অথচ সামনে কিছু নাই। আমি কি ভুল দেখলাম না আপনি যা করছেন তা ঠিক? নবীজি বলছেন তুমি যা দেখছো তাই ঠিক, আর আমি যে কিছু ধরতেছি তাও ঠিক। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন নবীজি কি এমন আপনি দেখেছেন যা আমি আর আমরা দেখি নাই? নবীজি বলছেন এটাই নবী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। আমি রাসূল যে দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। এবার তাহলে আরো স্পষ্ট করে জানতে চাই গো নবী, এমন কি জিনিস আপনি দেখেছেন যা আমরা দেখি নাই? রাসূলুল্লাহ বলেন রাআইতু ইন্নী উরিদুল জান্নাহ, আমি যখন নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলাম আমি নজর করে দেখি আল্লাহর গোটা জান্নাত আমি রাসূলুল্লাহর কদমের সামনে হাজির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারী 748 নং হাদিস, কিতাবুস সালাত বাবুল কুসুফের হাদিস। আমি জাস্ট অনুবাদ করে দিচ্ছি, পরে আবার বদনাম না হয় যে গল্প তো বইরে গেল। গল্প না, হাদিস। বক্তা হিসাবে খুব ভয়ে থাকি যে জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাটা হবে, এই ভয়টা সবচেয়ে বেশি থাকে। এই জন্য যতটুকু বলি তা উইথ রেফারেন্স বলার চেষ্টা করি, যাতে করে আমি আমাদের জন্য হেদায়েতের এবং আমলের জন্য সহজ সহযোগী হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবীজি, নবীদের কথা তো 1 সেকেন্ডের জন্য সত্যতা মানা যায় না, যা বলেছেন তা সত্যই বলেছেন। গোটা জান্নাত আপনি রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম কি জানে আপনি ধরতেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে শোনো, শুধু জান্নাতটা দেখি নাই, আমি দেখি জান্নাতি ফল, আঙুরের থোকা, আপেলের থোকা, কমলার থোকা জান্নাত থেকে আমি রাসূলুল্লাহর নাকের ডগায় ঝুলতেছে। জান্নাতি ফলের কি স্বাদ, সুমিষ্টতা, জান্নাতি ফলের আকর্ষণ আমি রাসূলকে অস্থির করে ফেলেছে, কখন ধরবো আর খাইব। বুখারীর বর্ণনা, তানাওয়ালতু মিনহা উনকুদাত, আমি নামাজে হাত ছেড়ে দিয়ে ওই ফলের থোকা থেকে একটা আঙুরের থোকা ধরে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কত বাস্তব জান্নাত রাসূলুল্লাহর কদমে সে, এবং জান্নাতি ফল হাত দিয়ে ধরেও ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আঙুরের একটা থোকা ধরি মুখের কাছে আনলাম, আমি আর সইতে পারলাম না, একটা আঙুর আমি মুখে দিয়ে খাইব। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, জান্নাত কদমের সামনে হাজির হয়ে গেছে। সেই জান্নাতের ফলগুলি আপনি নবীর নাকের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
সুঘ্রাণটা নাক দিয়ে নিয়েছেন, আর আঙুরের থোকা হাত দিয়ে ধরেও ফেলেছেন। এতটুকু পর্যন্ত পারমিশন আছে। এটা জান্নাতি ফল, দুনিয়াতে খাওয়ার অনুমতি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, ধরছেন, সুঘ্রাণ নিছেন, এতটুকু পারমিশন আছে, কিন্তু এইটা খাওয়ার, কারণ এটা দুনিয়া আর ফলটা জান্নাতের। জান্নাতেরটা জান্নাতে খাবেন, দুনিয়ারটা দুনিয়া। আল্লাহর হাবিব বলছেন, ভাই জিবরীল, যদি আমি একটা আঙ্গুর ফল খেয়ে ফেলি তাহলে কি হবে? জিবরাইল আমিন বলছেন, আল্লাহর ঘোষণা, তাহলে দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার বাজারের সব ফল জান্নাতি ফল হয়ে যাবে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, ভাই জিবরীল, যদি খাইতেই না পারবো, চোখের সামনে কেন আল্লাহ হাজির করলেন? কেন বা হাত দিয়ে ধরার পারমিশন দিলেন? জান্নাতি ফলের জান্নাতি ঘ্রাণটা নেওয়ার সুযোগ দিলেন। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের ভিতরে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব আমার, আপনার আকাশচুম্বী মর্যাদার সম্মান আর একবার প্রমাণ করবার জন্য স্বয়ং জান্নাতটাকে আপনি রাসূলুল্লাহর কদমে আমি আল্লাহ হাজির করে দিয়েছি। আপনি যে সাধারণ মানুষের মতো না, তার একবার প্রমাণ দেওয়ার জন্য আমার শ্রেষ্ঠ সৃষ্টির একটি অন্যতম সৃষ্টি জান্নাত, তা আমি রাসূলুল্লাহর কদমের কাছে হাজির করে দিয়ে তার ফল হাত দিয়ে ধরায়া আমি আমার রাসূলের মর্যাদা আর একবার প্রমাণ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, নবী আর সাধারণ মানুষ তা কি কখনো এক হতে পারে? এই জন্য নবীরাও মানুষ, আমরাও মানুষ, তবে পার্থক্য আছে না নাই? এই যে রাস্তার পাশে কবর আছে না নাই? কারো বাবা কারো দাদা ঘুমিয়ে আছে, কবর দেওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত বাবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? কি হালাতে আছে আমরা কেউ বলতে পারি? কিন্তু নবীজি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তাহলে কবরস্থ ব্যক্তি কি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, শাস্তি ভোগ করছেন না আরামে আছেন, তা রাসূলুল্লাহ বলে দিতে পারতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল নবীদের মাঝে আর সাধারণ মানুষের মাঝে পার্থক্য আছে না নাই? নবীরা আজন্ম বেগুনা মাসুম জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। নবীদের জীবনে কোনো গুনাহ, কোনো পাপ, তারা মাসুম নিষ্পাপ জান্নাতি, তাদের জীবনে কোনো পাপ নাই। এই মর্যাদা নবীদেরকে যিনি দান করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় সুধী, সেই নবীদের নামে সূরা 6টা। 5 মিনিট কথা বলবো, 5 মিনিট। আর নবীদের নামে 6টা সূরা, মানুষের নামে সূরা আছে টোটাল 8টা। 6টা গেল নবীদের নামে, বাকি থাকে কয়টা? 2টা সূরা আল্লাহ তাআলা 2জন সাধারণ মানুষের নামে দিয়েছেন। সেই 2জন সাধারণ মানুষের মধ্যে একজন ছিলেন নারী আর একজন পুরুষ। সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় পুরুষ, 31তম সূরা। নারীর নামে আল্লাহ তাআলা যেই সূরাটা দিয়েছেন, সেই নারী এত উচ্চঙ্গের নারী ছিলেন, এত উচ্চ মর্যাদা সম্পন্ন নারী ছিলেন, মাঝে মধ্যেই জান্নাত থেকে তার জন্য খাবার চলে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খাবারও কিন্তু ড্যাগে প্রস্তুত, টেনশনের কারণ নাই। আমি একটু জান্নাত থেকে খাবার আসে, এটা কোন নারী, কি মর্যাদায় এই মর্যাদা তিনি অর্জন করলেন, 2 মিনিটে বলে ফেললেই মা বোনরা যারা আসছেন তারা একটু সন্তুষ্ট হবে যে হুজুর আমাদেরকে নিয়েও কিছু বলছে। এজন্য একটু 2 মিনিটে বলে দেয়। কি বলে? এই জান্নাতি খাবার যেই নারীর জন্য আসতো, তার মায়ের নাম হযরতে হান্না, বাবার নাম হযরতে ইমরান। সুবহানাল্লাহ বলেন। জীবনের 60 বছর কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ তুমি তো 90 বছর বয়সে ইব্রাহিমের কোল জুড়ে ইসমাইল দিয়েছো, তোমার ভান্ডারে তাহলে কোনো কিছুর অভাব নাই। তা আমরা স্বামী স্ত্রী এত কাঁদলাম, কোনো সন্তান নাই, আল্লাহ একটা সন্তান দেও না।
এইভাবে অনুনয় বিনয় করে স্বামী স্ত্রী কাঁদছে, কিন্তু 60 বছর অতিবাহিত হয়েছে, দোয়া কবুল হয়। এরপরে তারা একটা বুদ্ধি করছে যে আল্লাহ তাহলে নিয়াত একটু পরিবর্তন করলাম, যে যদি একটা সন্তান এই পেটে তুমি দাও, পেটের সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হান্না বললেন, আল্লাহ 60 বছর তুমি দাও নাই, তাহলে আমি একটা মানত আর নেক নিয়ত করলাম, যদি একটা সন্তান এই কোল জুড়ে তুমি আমাদেরকে দাও, সন্তানটার আমাদের থাকবে না, সন্তানটাকে তোমাকে দিয়ে দিব, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। সেই দিনের দোয়ার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। তিনি বললেন, আল্লাহ পেটে একটা সন্তান যদি তুমি দাও, সন্তানটা তোমার নামে মানত করে দিলাম, বাইতুল মুকাদ্দাসের খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, হান্নারে নিয়াত যখন নেক নিয়াত, সন্তানটাকে আমার ঘরে দিয়ে দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলাম। পেটে একটা সন্তান আসলো, নির্দিষ্ট সময় সন্তানটি পৃথিবীতে আসলো, নাম রাখা হলো মারিয়াম। সবাই বলেন নাম কি? এবার আপনারা বলেন মারিয়াম ছেলে না মেয়ে? বলেন তো মেয়েদেরকে কি মসজিদের খাদেম বানানো যায়? বিপাকে পড়ে গেলেন। এবার আল্লাহর কাছে অভিযোগ করতে শুরু করলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ সন্তান তো দিলাম, কিন্তু সন্তানটা তো মেয়ে, মেয়েকে কেমন করে খাদেম বানাবো, কেমন করে মানবটা আমার পূরণ হবে? চলে গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে। বাইতুল মুকাদ্দাসের তখন ইমাম ছিলেন যুগের নবী জাকারিয়া আলাইহিস সালাম। একদিকে মারিয়ামের আপন খালু, অপরদিকে নবী, অপরদিকে ইমাম। তার কাছে যখন ফতোয়া জানতে চাওয়া হলো, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ রে, ফতোয়া নিয়ে কোনো টেনশন নাই, মিম্বারের পাশে আমি একটা আলাদা মেহরাব ঘর বানায় দিব। পরিণত বয়সে মারিয়াম এই ঘরের ভিতরে ইবাদত করবে, বন্দেগী করবে, মানত পূর্ণ হয়ে যাবে, আল্লাহর গোলামিও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে চলে আসলেন মারিয়াম পরিণত বয়সে। এক আল্লাহর গোলামি আর পর্দা, দুইটা হলো মারিয়ামের কাজ। কয়টা? পর্দা আর ইবাদত। পর্দা বোঝেন তো? পুরা শরীর টরীর একেবারে খুলে টুলে রাস্তায় হাঁটা, এটা হলো পর্দা। ও আল্লাহ, তাও তো আপনারা জানেন। তার রাস্তায় এরকম হাঁটে কারা? মেকআপ টেকআপ লাগায় একদম হারা এলাকার পোলাপান পাগল, এটা কারা? বিদেশ থেকে আসছে বোধহয়, মনে হয় না এই দেশে, এই গ্রামে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সবচেয়ে খারাপ তা তো না, কিন্তু কিছু আছে না নাই? 3 সন্তানের জননী ভেগে গিয়েছে, এরকম খবর আছে না নাই? 3 সন্তানের মা, সেও আর এক পুরুষের সাথে ভেগে যায়। এতে লজ্জা অপমানের আর কোনো খবর 95% ওভার মুসলমানের দেশে হতে পারে। প্রিয় সুধী, এগুলো আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য চরম হুমকি, চরম ধ্বংসের বার্তা দেয়। মারিয়াম আলাইহিস সালাম ওই কামরার ভিতরে আছেন, কাজ হলো 2টা, এক পর্দা, 2 আল্লাহর গোলামি। কঠিন ডিউটি না 2টা। বাহির থেকে তালা মেরে জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বেরিয়েছেন, খাবার এক বেলা। মারিয়াম তুমি থাকো, আমি আসতেছি। এই আসতেছি বলে দিন গেছে 3টা। কয়টা? ভুলে গেছেন আর কি? মানে তিনি যে মারিয়ামকে এক বেলার খাবার দিয়ে তালা মাইরা গেছেন, আসবেন যেটা ভুলে গেছে। 3 দিন পরে যখন মনে পড়েছে,
তখন তো তিনি কাঁদতে কাঁদতে শেষ, আল্লাহ আমার মারিয়াম তো বোধহয় মারা গেছে। দৌড়ে আসলেন জাকারিয়া আলাইহিস সালাম, বাহির থেকে তালা খুলে ভেবেছেন আমার মারিয়াম তো বেঁচে নাই, এক বেলার খাবার দিয়ে কেমন করে 3 বেলা পার 3 দিন পার করেছেন, 3 দিন 3 রাত। যেই না মাত্র তালা খুলে দরজাটা খুলেছেন, দরজা খুলে যে দৃশ্য দেখেছেন সেই দৃশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দখালা আলাইহিল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত ওয়া মিন তিনি বললেন, মারিয়াম বড় ভালো মনে করেছিলাম তোমাকে, সতী সাধবী পর্দাশীলা আবেদা সালেহা জাকেরা মনে করেছিলাম, কিন্তু মনে হয় তুমি সুবিধার নাম। কারণ তিনি দরজা খুলে দেখেন যেই ঘরে এক বেলার রুটি ছিল সেই পুরনো ঘরটা ফল মূল দিয়ে ভরা। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে মারিয়াম বলে, খালুজা আমি বড় ভালো করে জানি আমি আমার মায়ের নেক দোয়ার ফসল, যেই মেয়েটা কি বাইতুল মুকাদ্দাসে মানত করা হয়েছে, এই মারিয়ামের উপরে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। মারিয়াম একটি অন্যায় করে নাই, শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই। পর পুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, বাইরের কোনো মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক তো দূরের কথা, আপনার মারিয়াম এই রুম ছেড়ে বের হওয়া তো দূরের কথা, বাহিরের সূর্যের আলো 1 সেকেন্ডের জন্য মারিয়ামের গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ। পরিপূর্ণ পর্দা মেনটেন করে দিন আর রাত এক আল্লাহর গোলামি করে মারিয়াম এই রুমের ভিতরে কাটিয়েছে। খালুজা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে, মারিয়াম তোমার কথা যদি সত্য হয় তাহলে এই ফল দিয়ে গেছে কেনা? শুধু একটু রুটি ছিল, এখন তো পুরো রুম ভর্তি ফল দিছে কেনা কম? চোখের পানি ছেড়ে দিয়ে মারিয়াম বলে, খালুজা আমি আমার মায়ের নেক নিয়তের ফসল, আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মানতের সন্তান, আমি তো আপনার সাথে খেয়ানতের কথা বলবো না, আমি তো আপনার সাথে অসত্য কথা বলবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দিন আর রাত যেই মালিকের কদমে সেজদায় চোখের পানিতে বুক আর যায় নামাজ ভাসিয়েছি, আমার মনে আল্লাহর প্রেমে এত মত্ত হয়েছি, সেজদায় কখন যে মিনিট পার হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা দিন গড়িয়ে রাত হয়েছে টের পাই নাই। খালুজা এক আল্লাহর প্রেমে পর্দা মেনটেন করে দিন আর রাত পার করেছে। যখন প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে, আমার আল্লাহর শাহজিল থেকে আওয়াজ দিয়ে বলেছে, মারিয়াম যেই মালিককে খুশি করার জন্য সেজদায় চোখের পানি ঝরিয়েছ, যেই মালিকের সন্তুষ্টির জন্য ফরজ বিধান পর্দা মেনে চলেছ, মারিয়াম আমি তোমার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলাম, ভয়ের ক্ষুধার টেনশনের চিন্তার কারণ নাই, তুমি যে মালিককে খুশি করেছো সেই মনি আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সেজদা থেকে মাথা তুলে আমি দেখি ফল দিয়ে আমার রুমটা ভরা। মারিয়ামের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই যে রুম ভর্তি ফলগুলি দেখেন এগুলো দুনিয়ার বাজারের ফল না, এই সবগুলি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আমার জন্য বরাদ্দ হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি বলি, নারীর পেট যদি আবেদা সালেহা জাকেরা নামাজির পেট হয়, তাহলে নারীর পেট থেকে নবী ওলির জন্ম হয়, ঠিক কিনা বলেন? এখন আপনি সন্তান পেটে নিয়ে হারা এলাকায় ঘুরবেন, আর হারা এলাকার ভাই তারা দেখে বলবে, ভাবি কেমন আছেন? ভাবি হইল একা, চেনে সারা দুনিয়ার মানুষ। এরকম জাতীয় ভাবি আছে না? না
এইভাবে যদি আশা করে আমার ছেলে নামাজি হবে, পরেজগার হবে, অসম্ভব। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মারিয়ম থেকে শিক্ষা গ্রহণ করো। মারিয়মের ভিতরে তেমন গুণ না, পর্দা আর আল্লাহর গোলামি। এটা দুইটা গুণ এমন ভাবে ছিল, আল্লাহ তাকে পছন্দ করে ক্ষান্ত হন নাই। আখেরি নবীর কোরআনে তার নামে স্পেশাল একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে আমি মেসেজ দিতে চাই, কাজ খুব বেশি না। মা বোনরা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? 1 সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2 সামাত শাহরাহা, রমজানের রোজা। 3 আতাআত যাওজাহা, স্বামীর খেদমত। 4 আহসানাত ফরজাহা, পর্দা। কয়টা হইছে? নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত। কয়টা? এই 4টা কাজ নিয়ে যে ব্যক্তি কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে, যেই নারী, নবীজি বলেছেন জান্নাতের সব দরজা আল্লাহ খুলে রাখবেন, হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। আল্লাহ যেন মা বোনদেরকে সেই গুণগুলি দান করেন। মা যদি নামাজি, পরেজগার, দিনদার, আবেদা, সালেহা হয় তাহলে মায়ের পেটে এরকম সন্তান জন্ম হয় যারা মানুষকে নিয়ে এক জায়গায় বসে একটু খেতেও চায়, কোরআনও শোনাতে চায়। আবার যদি ওই রকম হয় তাহলে যাত্রাপালার গান এইগুলা কতক্ষণ না। একটা তো কথা আছে, ছেলে দেখলে বাপ বোঝা যায়। কতক্ষণ না তো সহজ কথা, সহজ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালো করবেন, ভালো পাবেন। খারাপ কিছু রেখে যাবেন, তার খারাপটা আপনি পাবেন। আমার বোধ হয় আমরা জ্ঞানী মানুষ, অল্প কথা অনেক কিছু বুঝি। দুনিয়াটা খুব ছোট্ট। চোখ বন্ধ করবেন আজকে, কালকে 2 দিন 5 দিন সন্তান, 7 দিন কাঁদবে, পরে আপনার খবর আপনার। যদি সন্তানটাকে দিনদার বানায় যেতে পারেন, এরকম মাহফিল চালু থাকবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ না। আবার এই সন্তান যদি বিপদে যায়, মাহফিল শেষ। কতক্ষণ না। তাহলে বুঝা গেল সন্তানকে দিন শিখানো, দিনের পথে এগিয়ে যাওয়া, এটা পিতামাতার জন্য আবশ্যক দায়িত্ব। ঠিক কিনা? ভাই শশীনাতে পড়েছেন, বলছেন যে হুজুর পড়ছি কিন্তু ধরে রাখতে পারিনি। আমি বলি আপনি অনেক বেশি করে ধরে রাখছেন, অনেক বড় করে আপনি ধরে রাখতে পেরেছেন। আপনি যেটা শুরু করেছেন এর চেয়ে বড় কিছু হয় না। এই জন্য বলি, আমরাও সন্তানের বাবা হয়েছি, কেউ দাদা হয়েছে, নানা হয়েছি, কেউ সন্তানের বাবা হব, কেউ সন্তান আছি, একটা সময় হব। এগুলো আমাদের শিখতে হবে। দিন ইসলামী ধারাবাহিকতা জারি করে রেখে যেতে হবে। সেটা আপনার সন্তানের মাধ্যমে হোক, নাতির মাধ্যমে হোক, পড়শির মাধ্যমে হোক, একটা এতিমের দায়িত্ব নেওয়ার মাধ্যমে হোক, কোরআন শিক্ষার মাধ্যমে, দিন শিক্ষার মাধ্যমে একটা সন্তানকে দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা তার হৃদয়ে দান করতে হবে। তাহলে আপনি শুধু সন্তান নিজে সেফ না, পরিবার সেফ, সন্তান নিজে সেফ, এলাকাবাসী সেফ। আজকে যে দোয়া হবে আপনারা পাবেন না, না উনি একা পাবে? ওনার পরিবার পাবে, আপনারা পাবেন, ভালো কাজের সওয়াব সবাই পাবে। আমি প্রাণ খুলে দোয়া করে যে আল্লাহ তাআলা ভাইয়ের এই উদ্যোগ, এই প্রোগ্রাম, এই আয়োজনটি আল্লাহ যেন উনি, পরিবার, আপনজন, কবরবাসী, এলাকাবাসী, আপনারা, আমরা যারা এসেছি, আল্লাহ যেন প্রত্যেকের নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলেন আমিন।